সানডে ফান্ডে, মহাষ্টমীর মহাপর্ব, দুর্গাপুজো স্পেশাল। नट बोल्टू नट बोल्टू नट बोल्टू, এই নাট বল্টু, नट बोल्टू नट बोल्टू नट बोल्टू। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নট বল্টু নট বল্টু নট বল্টু। ডান পিঠ মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। কি ব্যাপার বলতো, তুই কি চিন্তা করছিস? ভাবছি যাতে এবারে আমাদের পাড়ার পুজো একেবারে জমজমাট হয়ে যায়। তাহলে তো বড় করে থিম পুজো করতে হবে। তুই কি এরকম কোনো থিমের কথা ভেবেছিস? আরে ধুর, থিম তো সবাই করে, এই সব দেখে দেখে লোকজনের চোখ পচে গেছে। নতুন ধরনের কিছু থিম, যেমন পুকুরে জ্যান্ত মাছ ধরছে কার্তিক, আর সেই মাছ গণেশ ঠাকুর বসে বসে খাচ্ছে। এতে হাসির কি হলো? এটাও তো একটা থিম। না না, এসব করলে লোকে থিম না বলে ঘোড়ার ডিম বলবে। এই তাহলে সরাসরি দুর্গা অসুরের লড়াইয়ের কিছু করি, চারপাশে কৈলাস, বরফ। আচ্ছা, কৈলাসে কি বরফ আছে? আছে বলেই তো মনে হয়, তবে তবে অত বরফ পাওয়া যাবে কোথায় বলতো? বরফ তো সব গলে জল হয়ে যাবে। তাহলে তো ভারী দুশ্চিন্তায় পড়া গেল। মূর্তির অর্ডার তো হয়ে গেছে, এখন তাই নতুন করে কোনো রকমের থিম ভাবা যাবে না। তবে এমন কিছু করব যাতে হইচই পড়ে যাবে, সব লোক একেবারে দৌড়ে চলে আসবে। আইডিয়া পেয়ে গেছি না, তুই আর কোনো চিন্তা করিস না। বলে ফেল তাড়াতাড়ি। আমাদের পুজোর গণেশ ঠাকুর এবার প্রসাদ ভোগ সব খেয়ে নেবে, আর দেখতে হবে না, চারদিক থেকে সবাই আমাদেরই ঠাকুর দেখতে আসবে। দেখ, আইডিয়াটা তোর মন্দ নয়, আমাদের জন্য খুব ভালো, কিন্তু কিন্তু সমস্যা আছে। যদি কেউ বুঝতে পেরে যায়, মানে আমাদের প্ল্যানটা? না না, এমন ব্যবস্থা করবো যাতে কেউ বুঝতে পারবে না, আমরা চুপি চুপি ঠিক কাজ সেরে ফেলবো। তবে কি, এটা তো আগেও হয়েছে, তাই পুরনো থিম। না না, পাড়ার দুর্গাপুজোয় গণেশ ভোগ খাচ্ছে, এটা হয়নি। এর আগে তো শুধু দুধ খেয়েছে। বল্টু বল্টু শোন, এটা যদি করা যায় না তবে খুব ভালো হয়, কিন্তু কিন্তু বল্টু, এটাই যেন মেন থিম না হয়, বুঝলি? আমাদের আরো সাংঘাতিক রকমের কিছু করতে হবে। কি রকম? এই যেমন ধর জ্যান্ত অসুর। হ্যাঁ, শুধু অসুর? কিন্তু সেটা কি করে হবে? মূর্তির তো অর্ডার হয়ে গেছে, সেখানে বিরাট অসুর। আরে সেটা সমস্যা নয়, সেরকম হলে মাটির অসুরকে চাদর চাপা দিয়ে জ্যান্ত অসুর দান করিয়ে দেবো। না, তুই না একটা জিনিয়াস। আমরা চারদিকে প্রচার করে দেব, আসুন দেখে যান জ্যান্ত অসুর। ব্যাস, দলে দলে লোক চলে আসবে দেখতে। এইবারে হলো আসল কথা, কে হবে আমাদের জ্যান্ত অসুর? আচ্ছা না, এই ধর, যদি তোর বাবা হয় আমাদের জ্যান্ত অসুর। না না, সেটা কোনোভাবেই সম্ভব নয়, অত মোটা ভুঁড়িওয়ালা লোককে অসুর মানাবে না। তাহলে কি আমার বাবা? না, তাও তো হবে না। বড্ড রোগা, খেতে দিস না বাবাকে। ঠিক, অত রোগা অসুর দেখলে লোকে হেসে ফেলবে। ঠিক বলেছিস। আমি ভাবছি করালি দাদুর কথা। তোর মাথার বুদ্ধিগুলো একেবারে হাওয়া হয়ে গেছে রে। করালি দাদু কত বুড়ো বলতো, আর জ্যান্ত অসুর হতে গেলে গায়ে জোর থাকতে হবে, বুঝলি? তাই তো, বুড়ো অসুর তো চলবে না। কাকে দিয়ে যে করাবো সেটা ভেবে কুল পাচ্ছি না। তাহলে কুলো বা রেঞ্জটা? তোর মাথা গেছে। তবে একজনের নাম মাথায় এসেছে। কে কে সে? থানার বড় বাবু। হ্যাঁ, ওকে জ্যান্ত অসুর করতে পারলে আর দেখতে হবে না।
খুব জ্বালিয়েছে আমাদের। একটা শোধ তোলা হবে। ঠিক বলেছিস, কিন্তু কি করে? গণেশ ঠাকুর সহায় থাকলে সবই হবে। ওরে ঠিক করে কাট, সামনে পুজো, এখন একটু ভালো করে ছাড় দিতে হবে যে। হ্যাঁ স্যার, একদম ভালো করে কাটছি, একেবারে পুরো হিরোদের মতো। কি যে বলিস, আরে হিরো হবার বয়স কি আর আছে রে? কি বলছেন স্যার? আপনিই তো হলেন আসল হিরো। স্যার একটা সত্যি কথা বলি, হ্যাঁ হ্যাঁ, শুনতেই তো চাই। আপনাকে না সত্যি স্যার একেবারে হিরোদের মতো লাগে। তবে ওই বুড়িটা একটু বেড়ে গেছে, এই যা। আর চুলটা একটু পাতলা হয়ে গেছে, তবে আজকের দিনে ওইটা কোনো সমস্যাই নয় স্যার। বলছিস? হ্যাঁ স্যার বলছি, নো প্রবলেম। কিন্তু তোদের বৌদি তো এটা মানতেই চায় না, বলছে এগুলো সব বড় বড় সমস্যা। তাহলে স্যার একটা কথা বলি? বলে ফেল, বলে ফেল, কথা কখনো ফেলে রাখবি না। বলছি স্যার, সবাইকে একটা সারপ্রাইজ দিন, একটা ফেসিয়াল করে নিন, যা লাগবে না আপনাকে একেবারে ফাটাফাটি, সবাই চমকে যাবে। বলছিস? ঠিক আছে, তাহলে একটা ফেসিয়াল করে নেওয়া যাক, কিন্তু কি দিয়ে হবে? শুনেছি আটা ময়দার গোলা নাকি দেয়। না স্যার একদম না, ওইসব বাজে জিনিস দিয়ে কখনো ফেসিয়াল হয় নাকি? আমি স্যার এক্ষুনি নিয়ে আসছি ভালো জিনিস, ওইটা দিয়ে করুন, দেখবেন কিরকম জেল্লা বেরোবে একেবারে ভেতর থেকে। বাহ, বেশ বেশ, সত্যি তোদের কত নজর, তোরাই হলি দেশের ভবিষ্যৎ। স্যার এইসব বলে আর লজ্জা দেবেন না স্যার, শুধু জিনিসটা না একটু দামি, তবে আপনার কাছে কিছুই নয়। কুছ পরোয়া নেই, তুই নিয়ে আয়। তা আনতে কত সময় লাগবে? এই তো যাবো আর আসবো। বাবা, আমার কাছে যে ক্রিমটা 1 বছর ধরে পড়ে আছে সেটাই বেচে দিই দারোগা বাবুকে, ফোকটসে কিছু টাকা কামিয়ে নেওয়া যাবে। কি বুদ্ধি! কাটাটা তো ভালোই হয়েছে মনে হচ্ছে, এরপর ফেসিয়াল করলে যা জমবে না। আরে মানিক চোর, তোরা এখানে? ও স্যার, আপনি এখানে? স্যার ভালো করে চুল কামালেন না? হ্যাঁ, মানে চুল কাটলেন দেখছি। তাই বল, আমি তো ঘাবড়ে গেছিলাম। দেখছিস না কিরকম টেরি কেটেছি, পুজো স্পেশাল, বুঝলি? বাহ, দারুণ স্যার, দারুণ হয়েছে চুল কাটা। বুঝলি, আরো আছে, এবার ফেসিয়াল হবে। রেঞ্জ ক্রিম আনতে গেছে, বলেছে দারুণ চকচক করবে মুখটা। বাইরে কেউ একজন ডাকছে মনে হচ্ছে, দাঁড়ান স্যার, আমি আর বল্টু গিয়ে দেখে আসছি, মনে হচ্ছে পুজোর চাঁদা। না না না, আমি এবারে তোদের পুজোতে মোটা টাকা চাঁদা দিয়েছি, আমি আর কোনো চাঁদা দিতে পারবো না। জানি তো স্যার, সেজন্য পাড়ার সবাই আপনার নামে ধন্য ধন্য করছে। তাই না? বাহ বাহ বাহ, এই তো চাই। কি ব্যাপার নাট? শোন, ওষুধ পেয়ে গেছি, শুধু একটু বানিয়ে নিতে হবে। তাহলেই এক ঢিলে 2 পাখি, বুঝলি? রেঞ্জদার কাঁধে বন্দুক রেখে আমরাই গুলি চালাবো। ফাটাফাটি আইডিয়া। এই দেখ, এটা হলো সাদা গুঁড়ো মশলা আর লঙ্কার গুঁড়ো। তুই কথা দিয়ে রেঞ্জদাকে ব্যস্ত রাখবি, আর আমি সেই ফাঁকে ওর আনা ক্রিমে এগুলো মিশিয়ে দেব। তারপর দেখ না কি হয়। চল চল, ভেতরে ঢুকি, চল। এসে গেছিস? বাহ, কই কই দেখি জিনিসটা। এই যে স্যার দেখুন দেখুন, এ হলো বিশ্বাচার্য শিবানন্দচার্য কবিরাজের খাঁটি ক্রিম, একবার মুখে লাগিয়ে দেখুন স্যার। আরে রেঞ্জদা, তুমি এই কবিরাজের অসাধারণ ক্রিম পেলে কোথা থেকে? আরে বাবা,
ওইসব কি ওই রকম ভাবে বলা যায়? বুঝলি, এই ক্রিম আনিয়েছি হিমালয় থেকে, একদম টপ অফ দা চূড়ো। দূর, তাই কখনো হয় নাকি? তুমি আবার হিমালয় গেলে কবে? যা খুশি বলবে আর আমরা বিশ্বাস করে নেব, হতেই পারে না। কি হতে পারে না বল্টু? আহা, রেঞ্জটা যখন বলছে। ইহ, কি বুদ্ধি! হিমালয় থেকে ক্রিম আনতে হলে কি হিমালয় যেতে হয়? তোর এই বুদ্ধি, ছে! তোকে আর কি বলবো। শোন, এই বিশ্বাচার্য শিবানন্দাচার্য, যা। এই কি করলি কি? এটা ফেলে দিলি বেটা বুদ্ধু? না না, কিছু হয়নি, আমি এখনই তুলে দিচ্ছি। কি করলি রে নাট? দেখ দেখ, নষ্ট হয়নি তো? ও, তাহলে তো সব মাঠে মারা যাবে। দেখুন স্যার, কোনো চিন্তা নেই, কোনো রকম নষ্ট হয়নি। যাক বাবা, তাহলেই রক্ষে। এই মাখা মাখা, শিগগির ক্রিমটা মাখা। আরে ফেসিয়াল করেই সোজা থানায় যেতে হবে। রেঞ্জ, তোকে অনেক ধন্যবাদ। কি যে বলেন স্যার, এই তো আমার কর্তব্য। আমি তো চাই পুজোতে আপনি সুন্দর মুখ নিয়ে ঘুরে বেড়ান। বলছিস? রেঞ্জদা, আমার মনে হয় এই ক্রিমটা তুমি জলে গুলে বানিয়েছো, তাই না? ভালো হবে না বলে দিচ্ছি বল্টু। তুই বিশ্বাচার্যের ক্রিমকে জলে গোলা বলছিস? তোরা তো সাহস হলো কি করে? পল্টু এরকম মজা করে না। রেঞ্জ যা এনেছে তা খুবই ভালো, আবার কিরকম মশলাদার খাবারের মতো গন্ধ। আহাহাহাহা, জিভে যেন জল এসে যাচ্ছে। দেখেছেন তো স্যার কিরকম বিচ্ছু? বলেন তো দুঘাত দিয়ে দি। একই হলো আমার মুখে। এরকম এরকম লাল লাল হয়ে যাচ্ছে কেন? মুখটাও তো ফুলে যাচ্ছে। সত্যি স্যার, এরকম লাল হয়ে ফুলে গেল কেন স্যার? ইস, কি বিচ্ছিরি লাগছে। মুখটাও তো ফুলে যাচ্ছে। এই এই রেঞ্জ, হতভাগা কোথাকার, তোর কোন আচার্য ক্রিম এটা? সত্যি করে বল। হ্যাঁ, না স্যার, এটা সত্যি খুব ভালো ক্রিম। আর একটু মেখে দেখুন স্যার, এরকম তো হওয়া উচিত নয়। ওরে বাবা, এ কি হলো? পুরো পুরো লাল হয়ে গেল রে। ও ও, কি চুল করছে, জ্বালা করছে। বাবা রে, ওরে বাবা। কি জানি স্যার, এরকম কেন হচ্ছে? এরকম তো হওয়ার কথা নয়। আচ্ছা স্যার, আমি এখন চলি। হ্যাঁ, চলি। এই শয়তান, শয়তান, কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। আমার মুখের এই অবস্থা করে দিয়ে এখন পালানো হচ্ছে। আজ তোর একদিন কি আমার একদিন। স্যার, বলেছিলাম না এইসব ক্রিম রেঞ্জদা ময়দা গুলে বানিয়েছে। ওকে ওকে, আটার গোলা চলে ভুসি খাওয়াবো আমি। ইস, মুখটা কিরকম বিচ্ছিরি হয়ে গেল। এই মুখ নিয়ে পুজোতে আমি মুখ দেখাবো কি করে? কি হলো স্যার, আপনার কি দাঁতে ব্যথা করছে? ওরে বাবা রে, খুব খুব ব্যথা করছে। এটা এটা কাল রাতেও হয়েছিল, তারপর কমেও গেছিল, কিন্তু কিন্তু আজ আবার শুরু হলো। চল চল, এখন এখান থেকে বেরোই। বাজারে গিয়ে একটা ব্যথার ওষুধ কিনতে হবে। এই এই দোকান থেকে ওষুধ কিনি। আরে হুলো যে। স্যার, আপনি ওষুধের দোকানে? এ মা, আপনার মুখে কি হয়েছে স্যার? ওই শয়তান রেঞ্জ আমাকে কি সব ক্রিম দিয়ে মুখের এই হাল করেছে। এদিকে আমার আবার দাঁতের ব্যথাও শুরু হয়েছে। ওই ওই ব্যথার ওষুধ কিনতেই তো দোকানে আসা। স্যার, এসব ব্যথার ওষুধে কমান নয়। দাঁতে ব্যথা হলে একদম ভেতর থেকে ঠিক করতে হয়। আমি জানি, আমার হয়েছিল। তাহলে আমার কাছে একটা খুব ভালো ওষুধ আছে। 5 দিন রোজ রাতে গরম জলে মিশিয়ে কুলকুচি করবেন, দাঁত একদম ঠিক হয়ে যাবে।
মুক্তোর মতো ঝকঝক করবে। তাই নাকি? তা কোথায় সে ওষুধ? আমাকে এনে দিতে পারবি? তাহলে আমার খুব উপকার হয়। তাহলে স্যার আপনি থানায় চলে যান, আমি একটু পরে থানায় ওষুধ পৌঁছে দিচ্ছি। সেই ভালো, সেই ভালো। আমি তাহলে এখন থানায় চলে যাই। না তার বল্টু, তোরা কি করবি? স্যার, আমরা এখন আমাদের পুজো স্পেশাল চুলটা কেটে নিই, তারপর একবার থানায় গিয়ে আমাদের হেয়ার কাট দেখিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেই ভালো। কিরে, কি বুঝছিস? হ্যাঁ, তুই যা বুঝছিস। আবার বন্দুক চালাবার সময় হয়েছে, তবে এবারের শিকার আমাদের গুপি দারোগা। আর এই সুযোগে হুলোর অবস্থাও হবে ঢিলে। তোদের চুল কাটা তো ভালোই হয়েছে। আমার এখন মুখের যা অবস্থা, গিন্নি চিনতে পারলে হয়। তার উপর এই দাঁতে ব্যথা। সেটা জানতেই তো সোজা থানায় এলাম স্যার। হুলোদা ওষুধ দিয়ে যায়নি? নিশ্চয়ই, ওরকম ছেলে তো লাখে একটা মেলে। স্যারের দাঁতে ব্যথা শুনে নিজে থেকে এসে ওষুধ দিয়ে গেল। ভাবা যায়? সত্যি স্যার, একদম ভাবা যায় না। ওষুধটা কোথায় স্যার? ওই তো জল গরম হচ্ছে কিচেনে, হাবিলদার করছে, ওখানেই সব ওষুধ রাখা আছে। কি কাণ্ড স্যার! আপনি না একদম হাতছাড়া করবেন না ওই ওষুধ। আপনি নিজে হাতে পরিমাণ মতো গুলে নেবেন। ঠিক ঠিক, ভালোই বলেছিস। কত চোর বদমাইশ আছে, হাবিলদারের থেকে ছিনিয়ে নিতে আর কতটুকুই বা সময় লাগবে। স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। তারপর বল্টু, প্যান্ডেল রেডি হয়ে গেছে? সব প্রায় তৈরি স্যার, ঢাকিরাও চলে এসেছে। কাল থেকে ঢাক বাজতে শুরু করবে। বাহ বাহ। এই যে স্যার, আপনার ওষুধ আপনার কাছেই রাখুন। আর আপনার গরম জল তৈরি, এক্ষুনি এসে পড়বে। আজ আমরা তাহলে আসি স্যার। বেশ বেশ, আয় আয়। ভালো করে কুলুকুচি করবেন স্যার। ওষুধে কি মেশালি রে না? খানিকটা চুন, আঠা আর গুঁড়ো মশলা। এবার বুঝবে ঠেলা আমাদের গুপি দারোগা। রেঞ্জ, তাহলে যা কথা হয়েছিল সেই মতো আমরা প্ল্যান করেছি, আর আমাদের প্ল্যান একেবারে সাকসেসফুল হবে। একদম। আমি পটাশকে বলে রেখেছি, তবে ও ঠিক রাজি হচ্ছে না। কোনো চিন্তা নেই, ও রাজি হবেই, নইলে মারের ভয় দেখাবো। চলো আমাদের পুরুতকে ডাকি। পুরুত মশাই, ও পুরুত মশাই, পুরুত মশাই। কি ব্যাপার, এত রাতে তোমরা? কোনো দরকার আছে নাকি? আরে বাবা, দরকার নেই বলে কি আর রাতে ডাকছি? শুনুন, আপনাকে জানিয়ে দিচ্ছি, এইবারে মায়ের পুজোতে আপনার কোনো দরকার নেই। সেই জন্য বলছি, আপনি চুপচাপ আপনার দেশের বাড়ি চলে যান, সেখানেই মায়ের পুজো করবেন। ঠিক আছে? একদম ঠিক। মা তো সব জায়গাতেই সমান, তাই না? এ তোমরা কি বলছো বাবা? আমি এত বছর ধরে তোমাদের পাড়ায় পুজো করে আসছি। কথা না বাড়ানোই ভালো পুরুত মশাই। আর তাছাড়া আপনি বুড়ো হয়েছেন, এত উপোসের ধকল আপনি নিতে পারবেন না। যা বলছি সেইটা শুনুন, তাহলে আপনারই ভালো, বুঝলেন? না হলে কিন্তু। ওরে বাবা রে, বুঝেছি বাবা, বুঝেছি। আমি এখনই দেশের বাড়ি চলে যাচ্ছি, একেবারে কালী পুজো পার করে ফিরবো। না 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 না, কালই নয়, একদম জগদ্ধাত্রী পুজো পার করে ফিরবেন। হ্যাঁ বাবারা, হ্যাঁ বাবারা, তাই হবে বাবা, তাই হবে। এই পটাশ, শোন, পুজো এইবারেতে তুই করবি, কোনো কথা শুনবো না। কিন্তু যা প্রণামী পাবি তার অর্ধেক আমাদের, কি বুঝলি? আরে করে ফেল, এটা কোনো ব্যাপারই নয়। পুরুতের নামাবলিতে সব মন্ত্র লেখা আছে। এই দেখ, ওই ধরা পড়লে আমি জানি না কিছু, আমি কিন্তু ওই তোদের নাম বলে দেবো। চপ, যা বলছি শোন। তোর তো ভয় কিসের রে? তুই তো ম্যাজিক শিখেছিস নাকি? আরে বাবা হ্যাঁ, কিন্তু ওই ম্যাজিক আর ওই পুজো করা এক জিনিস নয়। তুই কোনো চিন্তা করিস না, আমরা আছি তো। শোন, কাল পুজো কমিটির মিটিং, সব কিছু নিয়ে তৈরি থাকিস।
এ কি অবস্থা আপনার দারোগা বাবু? আর বলবেন না, গোটা পুজোটাই আমার মাটি হয়ে গেল। দেখুন না কি অবস্থাটাই না হয়েছে। দাঁতের ব্যথা চলে গেছে, কিন্তু সেই সাথে দুটো দাঁতও পড়ে গেছে। কি কাণ্ড! কিন্তু কে এমন করলো? ওই রেঞ্জার হলো, দুটোর কাউকেই আমি ছাড়বো না। ওদের জন্যই আজ আমার এই অবস্থা। আপনি আজ বরং বাড়ি চলে যান দারোগা বাবু, একটু বাদেই ঠাকুর ঢুকবে। কিন্তু শুনছি ঠাকুর মশাইকে কোথাও পাওয়া যাচ্ছে না, বড় চিন্তায় পড়া গেল। যাই হোক, আমি এখন তাহলে আসি। এই মুখ নিয়ে আর বেশিক্ষণ বাইরে থাকা যাচ্ছে না। দারোগা বাবুর এই অবস্থা, এদিকে পুরুত মশাইয়ের খোঁজ নেই, বড় চিন্তায় পড়া গেল। কিরে নাট, তোরা ঠাকুর মশাইয়ের বাড়িতে গিয়েছিলিস খোঁজ নিতে? হ্যাঁ বাবা, ভোগের বাজার করবার ফর্দ দেওয়ার কথা ছিল, কিন্তু ওনার বাড়ি আজ সকাল থেকেই তালা দেওয়া। কোনোবার তো এরকম হয় না, না বলে চলে গেলেন। একজন বলল পুরুত মশাইকে নাকি শহরের বাইরে যেতে দেখেছে। শুনলাম পুরুত ঠাকুর চলে গেছে, কুছ পরোয়া নেই। উনি গতবার ভুল মন্ত্র পড়েছিলেন, তাই লজ্জা এবার আগে থাকতেই কেটে পড়েছেন। আচ্ছা তাহলে পুজো করবে কে? আরে সেই চিন্তা কি আমাদের নেই? কি যে বলেন কাকা, আমাদেরও তো একটা দায়িত্ব আছে নাকি? আমি আর হলো একজন দারুণ পুরোহিত নিয়ে এসেছি। কই কই, সে কোথায়? কোথায়? পুরুত মশাই, ভেতরে আসুন। এ কি, এর তো কাঁচা বয়স, কি করে করবে মায়ের পুজো? না 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 না, একে দিয়ে সম্ভব নয়। না না, অন্য পুরুত দেখতে হবে, লোক হাসিয়ে কাজ নেই। কি বলছেন আপনারা? আপনারা জানেন এর কত বড় ক্ষমতা? আপনার সাথে ভগবান যে সরাসরি যোগাযোগ করেন, সেটা এনাদেরকে একটু দেখিয়ে দিন। ওং 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 ভূত পবিত নমঃ হিং হিং রিং ভুলভাল ডট কমা প্রণামীয় নমঃ। কি চমৎকার কাণ্ড, অবাক হয়ে গেলাম। থাক বাবা, তুমি আমাদের পুজো করো। জয় মা, সবই তোমার আশীর্বাদ। জয় মা। তাই হোক তাহলে। সত্যি এরকম তো দেখিনি। আমার ওই একই মত। আহা, স্বয়ং মা দুর্গা এই যেন পাঠিয়ে দিলেন ওনাকে। আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। চলুন শিগগিরই, প্রতিমা এসে গেছে। জয় জয় মা দুর্গা। চলুন 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 চলুন। জয় মা, জয় মা। ভাগ্যিস কোয়ার্টারে ঢুকে যায়নি। দুর্গা মাই কি জয় শব্দ কানে এলো। এই শয়তানের দল, আজ তোদের একদিন কি আমার একদিন। সর্বনাশ! রেঞ্জ, পালা পালা! গেল। এই শেষ মুহূর্তে অসুর কোথায় পাবো? অসম্ভব। মনে হচ্ছে পুজো বন্ধ করে দিতে হবে। হে মা, একই খেলা খেলছো? আমারই ভুল। কেন যে আবার ফিরে এলাম, ওই হুলো আর রেঞ্জকে দেখে মাথাটা ঠিক রাখতে পারিনি। ইউরেকা, পেয়ে গেছি। আর চিন্তা নেই, দলে দলে লোক আমাদের পুজো দেখতে আসবে। আমাদের পুজোতে এবার হবে জ্যান্ত অসুর। আর আমাদের দারোগা বাবুই হবেন সেই জ্যান্ত অসুর। ওরা তো ঠিকই বলেছে, এছাড়া তো আর কোনো উপায় নেই। আর তাছাড়া দারোগা বাবুকে তো ঠিক অসুরের মতোই লাগছে। এটাই তাহলে কমিটির সিদ্ধান্ত হোক। তাই হোক, আমি সমর্থন করছি। হায় হায় হায়, এই ছিল কপালে। আমি এখন অসুর। কি আশ্চর্য! এখন আমার নিজেকে অসুর ছাড়া তো আর কিছুই মনে হচ্ছে না।
অং 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 গণেশায় নমঃ সিদ্ধিদাতার নমঃ অং 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 ইঁদুর ইঁদুর নমঃ অং অং লক্ষ্মী লক্ষ্মী কি সর্বনাশ বল্টু, এই পুরুত তো কিছুই জানে না। কি পুজো করছে রে? শুনতে পাচ্ছিস? সর্বনাশ, এত জোরে কাঁসর বাজাচ্ছে এই পুলু আর রেঞ্জ যে ভালো করে মন্ত্র শুনতে পাচ্ছি না। আমি যা বোঝার বুঝে গেছি বল্টু, এটা নকল পুরোহিত। দেখ দেখ, নিজের নামাবলিটা উল্টে পাল্টে দেখে মন্ত্র বলছে। তার মানে ওই শয়তান কিচ্ছু জানে না, নামাবলিতে যা আছে তাই দেখে দেখে আউড়ে যাচ্ছে। এত মন্ত্র তো আর সব নামাবলিতে নেই, তাই নিজের মতো কিছু চালিয়ে দিচ্ছে। আমি যেন শুনলাম ইঁদুর ইঁদুর না কি যেন বলছিল, ইঁদুর বাঁদুর দূর। তাহলে তো এর ব্যবস্থা করতে হয়, ভণ্ড পুরোহিতের মুখোশটা খুলে দিতে হবে। আমি পুরো বুঝতে পারছি এটা ওই হুলো আর রেঞ্জ মিলে করেছে। পুরোহিতের ব্যবস্থা করার আগে আমাদের নিজেদের ব্যবস্থা করতে হবে। সে আর বলতে, তাই পুরুতটাকে এখনই ঘাঁটাবো না, আমাদের কাজটা আগে হয়ে যাক। বন্ধুরা, সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ মহাষষ্ঠীতে সবাইকে আমাদের পূজা মণ্ডপে স্বাগত জানাই। আমাদের পূজার এবার বিশেষ আকর্ষণ জ্যান্ত অসুর। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের জ্যান্ত অসুর মণ্ডপে থাকবেন। তারপর উনি ঘুমিয়ে পড়বেন। হায় হায়, কি কাণ্ড! এখন রোজ আমাকে সকাল 6টা থেকে রাত 10টা অবধি দাঁড়িয়ে থাকতে হবে। আপনারা মা বাবা ভাই বোনেরা দলে 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 আমাদের জ্যান্ত অসুর দেখে যান। সবাই দলে দলে আসবে? ইস, বড় লজ্জার ব্যাপার। এই হুলো আর রেঞ্জের জন্য পুরো পুজোটাই আমার মাটি হয়ে গেল। ওই দেখ বল্টু, গুপি দারোগা কি সব বিড়বিড় করছে মনে হচ্ছে। হুলো আর রেঞ্জ দেখে অভিশাপ দিয়ে যাচ্ছে মনে হয়। এই যে ভাই সব, ওই আমাকে একটা মই দাও দেখি, ওই দেবীর গলায় মালা পরাতে একটা মই লাগবে। ও বাবা পুরুত ঠাকুর, মইটা তো আমার বাড়ির ছাদে ছিল, কারা যেন নিয়ে গেছে। কই দেখি মইটা কি হলো। বাবা, তোমার অদ্ভুত যা মহিমা দেখছি। একটা মই আর কি এমন ব্যাপার, ও তো তুমি দেবীর কাছে চাইলেই পাবে। আরে মহিমা আর মই কি এক কথা হলো? দেবী তো এখন মরতে এসে গেছেন। ওই মইটই ওই সব কিছু উনি কৈলাসে রেখে এসেছেন, বুঝলেন? ওরে শয়তান, এই পুরোহিত দেখছি ভেলকি দিয়ে সবাইকে বশ করেছে। রেঞ্জার হুলো কি শুরু করেছে? দেখুন, ওই মই আনতে দেরি হলে কিন্তু ওই অসুরের এক কাঁধে এক পা আর এক কাঁধে আরেক পা দিয়ে আমাকে উঠতে হবে। আয় তুই, আমার গায়ে পা দিয়ে তুই কিনা আমার ওপর চড়বি? তোর মজা আমি দেখাচ্ছি। ওই কোথাও নেই এই মুহূর্তে, এতেই কাজ চালাতে হবে। এই নিন, উঠে পড়ুন। ওং ওং দেবী দুর্গা নমঃ, ওং দেবী দুর্গা নমঃ, ওং ওং। ওরে ওরে বাবারে বাবারে। আস্তে স্যার আস্তে, এখন কথা বলবেন না, আপনি তো অসুর। বাপরে বাপরে বাপ, মাজায় জোর লেগেছে রে। ঠিক হয়েছে, মই চাই মই। এখন বোঝ। কি আমার নামাবলিটা গেল কোথায়? হ্যাঁ, নামাবলি মশাই, এটা একদম নোংরা হয়ে গেল, মানে আপনার গড়াগড়িতে। আরে আরে বাবা, আরে বাবা ঠিক আছে, দে দে, ওটা আমি ঝেড়ে নিয়ে পড়ছি। না, ময়লা নামাবলি দিয়ে এখানে পুজো করা যায় না। আমাদের কমিটির একটা নিয়ম আছে। কমিটির নিয়ম? সেটা কি শুনি। প্রতিবার আমাদের পুরোহিত আমাদের কমিটির দেওয়া নামাবলি গায়ে দিয়ে পুজো করেন। হ্যাঁ, সে নিয়ম তো কমিটি চেঞ্জ করেনি। নিয়ম মেনে চলতে হবে। বটে, আমি পুরুত, তোদের নিয়মে আমি চলবো না। এই হলো, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, বলুন পুরোহিত মশাই। বলি, ওই কমিটির দেওয়ার নামাবলি পড়তে হবে, এরকম কোনো নিয়ম আছে নাকি? কই না তো। বাবা বুঝলি, তুই আমার নামাবলিটাই দে দেখি। তোদের এখানে পাকামো করতে কে বলেছে? যা এখান থেকে যা। তার
দাঁড়া পুরুত, তোর কারসাজি আমি বার করছি। তবে তার আগে আমাদের নিজেদের কাজ। মা কিছু বলবে? টুল কোথায় নাট? কথাটা কি কানে যাচ্ছে? টুল কোথায়? এই রে, আসুন আসুন সবাই দেখে যান আমাদের জ্যান্ত অসুর। কাল দুপুরে মহাসপ্তমীর ভোগ বিতরণ হবে, সবাই ঠিক সময়ে চলে আসবেন। এটা হলো ভ্যাকুয়াম ক্লিনারের পাইপ। তোকে শুধু একটা বড় ফুটো করতে হবে গণেশের মূর্তির ঠিক তলায়। আমি সেই ফুটোতে এই পাইপ ঢুকিয়ে দেব। এটা তোর হেভি আইডিয়া। কাল যখন গণেশকে ভোগ দেওয়া হবে, আমরা এই পাইপ দিয়ে ভ্যাকুয়াম ক্লিনারের মতো সব টেনে নেব, তারপরে খাবো। ও না, তুই না জিনিয়াস। চল চল এখন চুপচাপ প্যান্ডেলে গিয়ে বসে থাকি। তবে তাই হোক। ওরে বাবা রে, ওহ কোমরে কি ব্যথা, একেবারে টনটন করছে। কমে যাবে স্যার, কমে যাবে। এখন বাড়ি গিয়ে রেস্ট নিন, কাল আবার সকাল থেকে দাঁড়াতে হবে তো। এই পুরোহিত পুরো আমার ঘাড়ে পড়লো, আর একটু হলেই তো ঘাটটাই ভেঙে যেত। সত্যি স্যার, আপনার এবারের পুজোয় কপালটা একদম খারাপ। তবে দর্শক খুব আনন্দ পাচ্ছে। তাতে আমার কচু, আমার কি হবে? ওরে বাবা রে, আজ তো সবে ষষ্ঠী, আরো 4 দিন। না অ্যাকশন, তুই একটু দাঁড়া, দেখ কেউ আসছে কিনা। আমি চট করে স্টেজের তলায় একটা ফুটো করে দিই। ফুটোটা কিন্তু একটু বড় করিস। নে, কাজ শেষ, তুই এবার তোর কাজ কর। সবাইকে মহাসপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা। সবাইকে আমাদের পূজার ভোগ ও প্রসাদ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। এ কি, গণেশ ঠাকুরকে দেওয়া প্রসাদ কোথায় গেল? হ্যাঁ, ও ঠাকুর মশাই, আপনি মনে হয় কার্তিককে দিয়ে আগে শুরু করেছিলেন। গণেশ ঠাকুরকে আপনি মনে হয় ভুলে গেছেন। সে কি, আমি নিজে হাতে প্রসাদ রাখলাম। আচ্ছা বেশ। আমি কি দেখলাম গো, এ কি কাণ্ড গো! হে ঠাকুর, রক্ষা করো বাবা, রক্ষা করো বাবা, রক্ষা করো। এই রেঞ্জ, এদিকে আসি কি, এদিকে এদিকে। কি হলো গো? এ তো ভাবাই যাচ্ছে না। ও পুরুত মশাই, তোমার মহিমা আমি দেখেছি, এ তোমার পুজোর গুণেই হচ্ছে। আহা, কি মহিমা! আমার পুজোর গুণে এই খেয়েছে। সবাই শুনুন, বিশেষ ঘোষণা। স্বয়ং গণেশ ঠাকুর নিজে এসে ভালোবেসে আমাদের ভোগ খেয়ে নিয়েছেন। ঠাকুরের কি মহিমা! জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশের জয়, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশের জয়। দেখলি কি সাংঘাতিক ব্যাপার ঘটলো? আমার কি মনে হয় জানিস, ওই যাকে পুরোহিত হিসেবে এনেছি তারই এলেম। নইলে ঠাকুর সমস্ত জায়গা ছেড়ে আমাদের এখানেই আসে। আমিও সেটাই ভাবছি। তোরা একটু বেশি ভাবছিস, অত বেশি ভাবনা ভালো না, বুঝলি? আবার কাল গণেশকে ভোগ দেওয়া হবে, তখন আসল কেসটা দেখা যাবে। আসলে কেসটা কি গো? আসল কেস হচ্ছে, যদি গণেশ ঠাকুর ভোগ খেয়ে থাকে তাহলে কালকেও খাবে। তা কি হয়েছে? সমস্ত নিউজ চ্যানেলকে জানিয়ে দেওয়া হয়েছে। কাল ভোগ প্রসাদের সময় সব রিপোর্টার সামনে থাকবে। বাবা, তাহলে তো বিরাট প্রচার। আর সেই সময় গণেশ যদি ভোগ খেতে শুরু করে, তাহলে সারা দুনিয়াতে আমাদের পুজোর নাম ছড়িয়ে পড়বে। তাহলে নিশ্চয়ই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাই দেখতে আসবে। বন্ধুরা, আপনারা ঠিক মতো আস্তে আস্তে লাইন করে এগিয়ে আসুন।
শুধু শুধু ধাক্কাধাক্কি করবেন না। গণেশ ঠাকুর আমাদের সাথেই আছেন। আমাদের মহা অষ্টমীর ভোগ আরতি এক্ষুনি শুরু হবে। ভলেন্টিয়ারদের জানাচ্ছি তারা যেন রিপোর্টারদের একেবারে গণেশ ঠাকুরের সামনে দাঁড় করিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। ওহে পুরুত, খুব আনন্দের নাচ হচ্ছে না? এদিকে আয়, আমার দিকে আয়, ল্যাং মেরে তোকে উল্টে ফেলবো। এবার আমার সময় হয়েছে ঠাকুরকে ভোগ নিবেদনের। শান্ত হন আপনারা, শান্ত হন, ঠিক করে পজিশন নিয়ে দাঁড়ান, শান্ত হন। অপুরুত ঠাকুর, তোমার ভোগের থালার সাথে আমার এই থালাটাও গণেশ ঠাকুরকে দাও বাবা, দাও। সবাই খালি গণেশ গণেশ করছে, আমি যে একটা জ্যান্ত অসুর দাঁড়িয়ে আছি সে বিষয়ে কোনো পাত্তাই নেই। রিপোর্টার বন্ধুরা, ওইদিকে দেখুন, আমাদের জ্যান্ত অসুর। দশমী আসতে দে, তোকে যদি বিসর্জন না করেছি। আমরা জ্যান্ত গণেশ দেখতে চাই, জ্যান্ত গণেশ। বলে কি রে হতভাগা? নাট, সব ঠিক আছে তো? আমাদের কেউ খেয়াল করেনি তো? না না, কে আর আমাদের খেয়াল করবে? সবাই তো এখন গণেশকে নিয়ে ব্যস্ত। ভোগ দেওয়া শুরু হয়েছে নিশ্চয়ই। এই পাইপ ধরে টানলেই হবে। আজকে ভোগ আরো বেশি, সবটা খেতে পারবো? হ্যাঁ, সবটাই খেতে হবে। আরে তুই আর আমি মিলে পারবো না? শুধু একটু বেশি করে সাঁটাতে হবে। জয় বাবা গণেশ ঠাকুরের জয়। আহা, আমার হাতের ভোগ ঠাকুর, তোমার পছন্দ হয়েছে? কি দেখছি হে বাবা গণেশ, পুজো শেষ হওয়ার পর তুমি আর ফিরে যেও না, আমার বাড়িতেই থাকবে। চলো ঠাকুর, যা খেতে চাও খাওয়াবো। নিন, সবাই পুরোহিত মশাইয়ের হাতে বেশি করে প্রণামী দিন। আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না। গণেশ ঠাকুর, আমি আপনার একটা ইন্টারভিউ নিতে চাইছি। আপনি প্লিজ বলুন কেমন লাগছে পৃথিবীতে? কৈলাস থেকে সরাসরি আসতে কোনো কষ্ট হয়নি তো? আচ্ছা, আপনার এখানে খাবার কেমন লাগছে? স্বর্গে আপনারা কি খান? সেটা কি বেশি ভালো? ওখানে লুচি কি সর্ষের তেলে ভাজা হয়? প্লিজ বলবেন আমাদের একটু। গণেশ ঠাকুর, আপনি কিছু বলুন, আপনি ঠিক কতটা খান? আপনি কি আরো খাবেন? একটা কথা বলুন, আপনি বেছে বেছে এই জায়গাটাই পছন্দ করলেন কেন? গণেশজি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার সঙ্গে একটা সেলফি তুলতে পারি? আরে গণেশ ঠাকুর, আপনি কিছু তো বলুন, আপনি তো কিছুই বলছেন না। গণেশ ঠাকুরের বই গেছে আপনাদের কথার উত্তর দিতে। আর এই মেয়ে, তোর লজ্জা করে না? গণেশের সাথে ওই সেলফি টেলফি কিসব বলছিস? জয় বাবা গণেশ ঠাকুরের জয়। আপনারা প্লিজ ভিড় করবেন না, ঠাকুর এখন বিশ্রাম নেবেন, তাই পুরোহিতকে উনি ফেলে দিলেন। শুনুন, গণেশ ঠাকুর এখন আর কোনো ইন্টারভিউ দেবেন না। তবে উনি আমাকে বলেছেন কৈলাসে যাওয়ার আগে উনি আমাকে এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ দিয়ে যাবেন। যে বেশি দাম দেবে ওই ইন্টারভিউ তার। এভাবে হয় না দাদু, তুমি পুরুতকে বলো এই নামাবলী গায়ে জড়িয়ে পুজো করতে। পুরুত এই নামাবলী গায়ে দিয়ে দুবার স্টেজে উল্টে পড়েছে, তাতে এত নোংরা লেগেছে যে গণেশ ঠাকুর খেপে যাচ্ছে। এভাবে চললে গণেশ ঠাকুর কিন্তু রেগে চলে যাবে। হ্যাঁ, না, তা কি করে হয়? ঠাকুরকে পেয়েছি যখন, তখন তার ছেড়ে দেওয়া চলে না। ঠিক বলেছি কিনা বলো? আলবাত ঠিক। আমি এখনই পুরুতকে বলছি। নামাবলীতে সব লিখেছিস তো নাট? লিখেছি মানে এমন লিখে দিয়েছি যে হুলো আর রেঞ্জ পালানোর পথ পাবে না। ও পুরুত ঠাকুর, এই নাও, এই নামাবলী জড়িয়ে পুজো করো। তোমারটা বড্ড ময়লা হয়ে গেছে। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ ঠাকুরের জয়। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশের জয়। জয় জয় দেবী দুর্গা, জয় কার্তিকে,
জয় লক্ষ্মী, জয় সরস্বতী, জয় গণেশের জয়। দেখ, ও আর কোনো মন্ত্র জানে না। কিরে, রিপোর্টাররা সব এলো, বাইটি দিলাম, তোরা কোথায় ছিলিস বলতো? ব্যাপারটা কি বলতো? গণেশ যখন ভোগ খাচ্ছে তখন তোদের দেখা পাওয়া যাচ্ছে না, ব্যাপারটা কি? কি আবার হবে, মনে হয় অন্য কাজে ব্যস্ত ছিলাম। এত ব্যস্ত তোরা? চল, ভাবছি সবাই মিলে বিরিয়ানি খাই। আজ থাক, অন্যদিন খাবো, আজ পেট পুরো ভর্তি। ও আমি অতি ধুরন্ধর নমঃ। আরে এ কি, পুরোতে সব কি বলছে? আমি একটা জালি লোভী প্রতারক নমঃ। হ্যাঁ, এই মরেছে, এইসব মন্ত্র আছে নাকি? হ্যাঁ, যা পারি এখন বলে তো দি। সর্বনাশ! এই 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 এটাকে ধরে নামাতো। আর কিছু সময় পর সবাই আমাকে ধরে মারবে নমঃ। ও ওরে বাবা রে, এইসব আবার কি মন্ত্র রে? দেখো সবাই, পুরোহিত কিরকম উল্টো পাল্টা বলছে। এসব কি? হ্যাঁ, ভণ্ড কোথাকার, তোমাকে ধরে হাড় পিটুনি দিতে হবে। দোহাই দোহাই আপনাদের, আমাকে মারবেন না। এই আমি নাক মুলছি, কান মুলছি। কোথায় কোথায় হুলো আর রেঞ্জ? ওই তো ওই হুলো আর রেঞ্জ, ওরাই তো আমাকে জোর করে ধরে এনেছে। ওই আধা প্রণামীর ভাগ ওরা নেবে বলে, ওরাই ওই আপনাদের যে পুরনো পুরোহিত, ওই ওনাকে দেশের বাড়িতে ভয় দেখিয়ে পাঠিয়ে দিয়েছে। ইস, আজ আমি যদি অসুর না হতাম তবে হুলো আর রেঞ্জকে আড়ং ধোলাই দিতে পারতাম। যা যা, ভাগ এখন। হুলো আর রেঞ্জকে পরে বুঝে নিতে হবে। ঠিক বুঝেছি, এই সব হলো ওই নাট আর বল্টুর শয়তানি। না হলে পটাশের ধরা পড়ার কোনো কথাই নয়। এদিকে প্রণামীর ভাগ তো গেল, কাল দশমীর দধিকর্মা। দেখবো দেখবো নাট আর বল্টু তখন কোথায় থাকে। সবাই দেখো দেখো সবাই, এই নাট আর বল্টুর কারসাজি। হ্যাঁ, সবাই খালি আমাদের দোষ দিচ্ছে, আর এদিকে নাট আর বল্টুই যে গণেশের ভোগ পুরো খেয়ে নিচ্ছে সেই খবর কারোর কাছে নেই। আজ একেবারে হাতে নাতে ধরা পড়েছে। শয়তান, তোর এই কাণ্ড! বল্টু, এসব কি? তুই আর নাট মিলে? ছি 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 ছি। বেশ করেছিস তোরা নাট বল্টু। হ্যাঁ, এই ওদের কেউ কিচ্ছু বলবে না। কেন খুড়ো? আরে ওদের জন্যই তো আমাদের পুজো এত বিখ্যাত হয়ে গেল। নইলে কেউ কি ভাবতে পেরেছে কোনোদিন আমাদের পুজোতে এত লোক আর এত সাংবাদিক? তা ঠিক, তা ঠিক। তবে হুলো আর রেঞ্জ যা করেছে তার জন্য ওদের রাম ঠ্যাঙানি দরকার। সেরেছে, এই যে উল্টো কেস খেয়ে গেলাম। এটা কেমন কথা হলো দাদু? আবার মুখের ওপর কথা? এই এই লাঠিটা নিয়ে আয় তো। এই রে, ব্যাস, দশমী হয়ে গেছে, আর আমি পাচ্ছি না। যাদের জন্য এবার আমার পুজো নষ্ট হয়েছে তাদের আমি ছাড়বো না। এই শয়তান, রেঞ্জ আর হুলো, কেলো করেছে। গুপি দারোগা এবার সত্যি সত্যি অসুর হয়ে গেছে। হুলো হাঁ করে দেখছিস কি? পালা পালা শিগগির। এইবার রেঞ্জ আর হুলো বুঝবে কত ধানে কত চাল। হ্যাঁ, পালিয়ে যাবি কোথায়? ওই অসুর তারা করেছে হুলো আর রেঞ্জকে। যাক, ওই ভোগ নাট আর বল্টু খেয়েছে, ওরাই তো আমাদের গণেশ। কি বলো?